সত্যি লেওড়া, দেশটা কত উন্নতি হচ্ছে। কে বাড়া কথায় ছিল আর কথায় চলে যাচ্ছে। কেউ চাঁদে চলে যাচ্ছে, কেউ বাড়া সূর্যে চলে যাচ্ছে। আর আমরা বাড়া যেখানে ছিলাম সেখানে বাল ছেড়েছি। জীবনের বাড়া কোনো উন্নতি করতে পারলাম না। ভাই তুই আর বেশি মাল খাইস না, তোর অলরেডি মাথায় চড়ে গেছে। ঠিক আছে, তুই আলবাল বকছিস, তুই নিজেই জানিস না। চুপ শুয়ারের বাচ্চা, আমার নেশা হয়ে গেছে লেওড়া। আমার মুখ দেখে কি মাতাল মনে হয় নাকি? হ্যাঁ, আর হচ্ছে কি উল্টো পুল্টো কথা? কি উল্টো পুল্টো কথা বললাম রে? একবার দেখ তো এই বাড়া রাত্রিক রোশন ঋত্বিকের বাবা, যে জীবনে সায়েন্টিস্টের ভালো বুঝে না, সেই বাড়া লাস্টে চাঁদের উপরে চলে গেল আর আমরা এখানে বসে বসে বাল ছেড়েছি। কি বলছিস? রাকেশ রোশনের বাপ বই পড়ে কবে চাঁদের উপরে চলে গেল? আমি বাড়া কি করে জানবো? ওই তো সেই দিনে খবরে পড়ে দেখছিল, দিদি বলছিল। পাগল চোদা, দিদি বলছিল? দিদি বাল জানে। খবরদার ফুটো, আমাকে 10টা গালাগালি দে, আমি কিছু বলবো না। কিন্তু বাড়া আমার দিদির নামে যেন একটা কথা না বলিস, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। সেই গো। এই ফুটো, আরে তুই রাগ করছিস কেন? তুই তো জানিস ওর পেটে 2 প্যাক পড়লে একটু উল্টো পুল্টো কথা বলে ওইগুলো নিয়ে মাথায় ঝামেলা হবে। কি বললি শুয়ারের বাচ্চা? আবার লেওড়া আমাকে মাতাল বললি? তোর আজকে কুষ্টিতে আগুন ধরিয়ে দেব। ধুর বাড়া, তোরা এবার চুপ করবি? সে এখন থেকে বাড়া কুকুরের মতো ঘ্যাঁ ঘ্যাঁ করে যাচ্ছিস। একটু শান্তি মতো মাল খাবো তা উপায় নেই। কি রে লেওড়া, হঠাৎ করে এরকম ফায়ার হয়ে গেলি কেন? আরে মদ খেলে একটু এই রকম হবে। চুপ বাড়া, একটু আড্ডু যাচ্ছে তোর, একটু আড্ডুর তোর পুত মারি। শালা আমি মরছি আমার জ্বালায়, এখানে এরা গাড় মারাচ্ছে। কি হয়েছে ভাই, আবার আজকে বাড়ি থেকে ঝামেলা করেছিস নাকি বাপের সঙ্গে? কি আর বাড়া হবে, এই রোজ রোজ বাফের খটা থেকে জীবনটা একদম বাল হয়ে গেল। বাড়া যখন তখন শুধু চোদন দিয়ে দেয়। লেওড়া চোদা, বাপের কাছে তো কিছু বলতে পারে না আর এখানে এসে গুত পাকানো মারে। কি বললি রে খানকির ছেলে? কই কই, কিছু বলিনি তো। হ্যাঁ রে বোকাচোদা, আমি তো কালা, তুই একটা করলে আমি শুনতে পাই না? হ্যাঁ, না রে ফুটো, তুই ভুল বুঝছিস। আসলে আমি ফুস ফুস করে এই বলছিলাম যে তুই একটা কিছু করে তোর বাবাকে খুশি করতে পারতিস, তাহলে দেখবি তোকে আর চোদন দেবে না। হ্যাঁ রে ভাই, বল্টুই কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুই যেন একটা কিছু করতে পারিস, তাহলে দেখবি তোর বাবা তোকে আর কিছু বলবে না। ঠিকই তো বলেছিস, কিন্তু বাড়া কত করার চেষ্টা করলাম। মাছের ব্যবসা করলাম, লেবুর ব্যবসা করলাম, কিন্তু পৈতৃক বার শালা কেলানো হয়ে বাড়ি আসতে হলো। এর থেকে বেশি আর কি করতে পারে তোরাই বল? ধুর পাগল, তুই মন খারাপ করছিস কেন রে? আরে ওই সব মাছের ব্যবসা, লেবুর ব্যবসা, ওগুলো বাড়া চলে। এমন একটা ব্যবসা করবি তোকে লোকের দৌড়ে দৌড়ে ঘুরতে হবে না, তোর কাছে মানুষ দৌড়ে দৌড়ে আসবে। বলছিস কি রে, কি ব্যবসা করব যে মানুষ আমার কাছে দৌড়ে দৌড়ে আসবে? আরে ভাই, এখন কি রকম গরম পড়ছে ভাব, এই গরমে একটা আখের রসের দোকান দে, তাহলে দেখবি হেভি চলবে কিন্তু। এদের সব একটা গাড় ফাটা বুদ্ধি দিয়েছিস তো সত্যি ভাই। মানতে হবে তোর টাকের চুল নেই তো কি আছে, কিন্তু মাথায় অনেক বুদ্ধি আছে। আরে সে বলতে রে, এমনি এমনি কি জনিসিন এমনি ফেমাস নাকি? এইসব ছাড়, তোর যদি ব্যবসা লাভ হয় তাহলে আমাদের খাওয়াবি শুনি। আরে বাড়া, তুই খাবার নিয়ে কথা বলছিস? আমাকে ব্যবসাটা একবার লাগাতে লাভ তো করতে দে, দেখবি তোদের বাংলায় চান করাবো।
রে বাড়া ঠিক আছে রে, আমি তাহলে চটপট কাজ শুরু করে দিই। আজকে বাপের কাছে কিছু টাকা নিয়ে ব্যবসাটা চালু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ভালো হবে। ঠিক আছে রে, তোরা বস, তাহলে আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, তাই। তোর মনে হয় ফুটো ব্যবসা করতে পারবে? ব্যবসা না, বাল ছিড়বে ও তো। বাড়া আমি এমনি এমনি বললাম, একটু গ্যাস দিলাম আর কি। আরে ওপরওয়ালা ওর কপালে বেকার চোদা বলে পাঠিয়েছে, ও আবার কি বাল ছিড়বে। বাবা, ওরে বাবা রে, ঢ্যামনা চোদা ছেলে, আগে এসে আওয়াজ দিতে পারিস না? একদম গায়ে এসে হাত দিচ্ছিস বাড়া, চমকে উঠেছি। ওরে বাবা রে, এখনই বাড়া জান বেরিয়ে যাচ্ছিল। ওরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? একটু হাত ধরবি তো? হ্যাঁ হ্যাঁ, এই ধরছি। হ্যাঁ, কি হয়েছে তোর? এইরকম আচমকা পিরিত দেখাচ্ছিস কেন? ধান্দা হয়েছে বুঝি? আসলে ব্যাপারটা হচ্ছে, অনেক ভেবে দেখলাম কিছু একটা করতে হবে বাবা। কি আর করবি, সারাদিন তো বন্ধুদের সঙ্গে বাল ছিড়িস বাড়াইস। না গো বাবা, অনেক ভেবে দেখলাম কতদিন তোমার পয়সা খাবো, তাই এখন নিজে একটা কিছু করতে চাই। ওই জন্যে তোমার কাছে একটু টাকা চাইতে এলাম আর কি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি তোর ধন্দা কি। ধন্দা, এর মধ্যে আবার ধন্দা কোথায় থেকে এলো? ঢ্যামনা চোদা, আবার নিশ্চিত বালের বন্ধুদের সাথে পিকনিক প্রোগ্রাম হয়েছে, সেই জন্যে টাকা চাইতে এসেছিস, তাই না তোর ধান্দা? আমি ভালোভাবে বুঝি, 1 টাকাও দেব না আমি। না গো বাবা, তুমি ভুল বুঝেছো, বিশ্বাস করো, আমার কোনো পিকনিক টিকনিক নেই। সত্যি আমি একটা ব্যবসা করতে চাই, দাও না বাবা, কিছু টাকা দাও। ঠিক আছে, এই নে 500 টাকা, কি করবি বলছিল কর। শুন, এই কিন্তু লাস্টবার, এইবার যদি তুই বন্ধুদের সঙ্গে গিয়ে মদ খেয়ে টাকাটা খরচ করিস, তবে আমার এই বাসা যেন তোর মুখ না দেখি, বলে দিচ্ছি। না গো বাবা, মা যদি বলছি, এবার আমি একটা ব্যবসায় করব। না, এবার মনে হচ্ছে ছেলেটার একটু মাথায় বুদ্ধি হয়েছে। অবশ্যই আমার এই মনে ইচ্ছাটা পূরণ হলো। জীবনে কিছু একটা করলাম, এই ঠাকুর তোমার নাম করে আজকে আমি ব্যবসা চালু করলাম। তুমি দেখো আমার ব্যবসাটা যেন লাভ হয়। ভাই, আখের রসের গ্লাস কত করে? ওই তো স্যার, প্লাস্টিকের গ্লাস হলো 10 টাকা, আর কাঁচের গ্লাস হলো 20 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কাঁচের গিলাস 1 গিলাস রস দাও বদিকে। এই তো এখনই দিচ্ছি স্যার। এই নাও বদি। আর আমাকে প্লাস্টিকের গ্লাসে 1 গিলাস দাও ভাই। ঠিক আছে স্যার, এখনই দিচ্ছি। আরে বদি, তলা দিয়ে সব রস ভরে গেল, কাপড়টা একটু তুলো, না হলে তো পুরো ভিজে যাবে হাঁড়িটা। কি বললি হারাম দাদা? শালা, আমি হচ্ছি কি একটা পুলিশ অফিসার, আর আমার সামনে আমার বউকে খিস্তি মারছিস? তোর এত বড় সাহস! না না স্যার, আপনি ভুল বুঝেছেন, আমি ওইটা বলতে চাইনি। আমি ভুল বুঝেছি? এই 40 বছর ডিউটি করছি শালা, তোদের মতো কত হারাম দাদাকে দেখেছি, মেয়েকে দেখলেই শালা তুল করার ইচ্ছা করে। না, আজ তারা তোকে এমন শিখাই দেব, আর কোনোদিন তোলা করার ইচ্ছা করবে না। এই গাল মেরেছে রে ওই স্যার।